হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট এবং কি একটি প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক সম্পর্কিত আমি একটি বেসিক ক্লাস দিয়েছিলাম, সেটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই ধরনের কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য। তো দেখুন, এখানে আসলে এই সাইনটা এর আগে ইউজ করি নাই। এটা আসলে দেখে আপনারা মাল্টিপ্লিকেশন ভাববেন না, অবশ্যই এটা আসলে কিন্তু অ্যাডারের সাইনই, জাস্ট মেনশন করা আছে। এই দেখুন, প্লাস মানে হচ্ছে এক্স এরটা হচ্ছে প্লাস, আর মাইনাস দেখুন অ্যারোর দিকে মাইনাস মানে এই ঘরটুকু মাইনাস, দ্যাট মিনস এই পার্টটার ইয়েটা হবে হচ্ছে মাইনাস। এটাই এখানে বোঝাচ্ছে, আর কিছুই না। তো যত বড় ডায়াগ্রামই হোক, আমরা ফার্স্ট অফ অল স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমত আমরা দেখবো যে সিরিজ প্যারালাল কোনো কিছু আছে কিনা। আমি দেখি একটু কুইকলি দেখার চেষ্টা করি। G2 G3 নো, সিরিজে পসিবল না, কারণ এদিক দিয়ে একটা পাথ আছে। G1 G2 এটাও সিরিজে পসিবল না, না প্যারালাল পসিবল। G2 H2 এগুলা কোনো কিছুই সিরিজ প্যারালাল কোনো কিছুই দেখুন পসিবল হচ্ছে না। তাহলে এবার আমাকে দেখতে হবে ফিডব্যাক আছে কিনা, কোনো ফিডব্যাক আছে কিনা। তো ফিডব্যাকের জিনিসটা যদি দেখতে চাই, তাহলে দেখুন যে ফিডব্যাক সরাসরি আমি G3 G2 তার সাথে H2 বলতে পারতেছি না, কারণ মাঝখানে এই রাস্তাটা ভেজাল পাকায় রাখছে। তার মানে ফিডব্যাকও এখানে হচ্ছে না। একইভাবে এখানে কি পসিবল H1 এ? না, এখানেও পসিবল না, কারণ G1 G2 মাঝখানে এইটা গ্যাঞ্জাম লাগায় রাখছে। তো এটাও হবে না, তার মানে ফিডব্যাকের দিকেও যাচ্ছে না। তাইলে আমার প্রসেস কি? এবারে প্রসেসটা হচ্ছে, আমাদের দেখবো হচ্ছে যে আমাদের সামিং পয়েন্টকে মুভ করে কোনো কিছু করা যায় কিনা। তো এখানে সামিং পয়েন্টকে মুভ করলে উম, যদি এদিক থেকে সরাই, এদিক থেকে এদিকে গেলে G1 সিঙ্গেল হইতেছে, বাট এখানে একটা প্লাস থেকে যাচ্ছে, করা যাইতে পারে। কিন্তু তার থেকেও সহজ একটা প্রসেস দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই সামিং পয়েন্টটাকে যদি আমি এর এই পারে আনি, এই G1 এর এই পারে আনি, তাহলে দেখুন G1 G2 সরাসরি সিরিজে কানেক্টেড হয়ে যাবে। তার মানে আমার একটা সিম্পলিফিকেশন হওয়ার একটা ওয়ে এখানে তৈরি হবে, ইজি হবে এই প্রসেসটা করলে। ঠিক আছে, দ্যাট মিনস এটাই কুইকলি আপনার মাথায় একটু করতে হবে যে কোন প্রসেসে গেলে আমার প্রসেসটা ইজি হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই সামিং পয়েন্টটাকে যদি আমি G1 এর লেফট সাইডে মুভ করাই, তাহলে আমার প্রসেসটা ইজি হচ্ছে। তাহলে সামিং পয়েন্ট যদি আমার এই গেইনের এই পারে আমি মুভ করাই, তাহলে জিনিসটা প্রসেসটা আমি কি দেখাইছিলাম যে যদি লেফট টু রাইট যায়, তাহলে ওই মেইন পাথের গেইন দ্বারা আমার কি হবে, মাল্টিপ্লিকেশন হয়। আর রাইট টু লেফট গেলে আমার হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন না, সেটা হবে হচ্ছে ডিভিশন হবে। অর্থাৎ এইটাকে যদি আমি সরিয়ে এই মাইনাস প্লাস এই পয়েন্টটাকে সরিয়ে যদি আমি এই পাশে আনি, ওইটা দেখুন অনুরূপ একটা কি আমি করার চেষ্টা করতেছি। এখানে মাইনাস আর এইখানে প্লাস, ছোট করে দিলাম, দেখুন এখানে প্লাস অ্যাকচুয়ালি এটা। আর একটু ইয়ে করে দিলেই এটা ক্লিয়ার হতো। ছোট্ট করে প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন কি কাজ করব, আমি এই সামিং পয়েন্টটাকে এখানে আনবো। ঠিক আছে, তাইলে আমি আস্তে করে এটা নিয়ে আসি। দেখুন ছিল এই পজিশনে, আমার চলে আসলো সেখান থেকে এই পজিশনে। তাইলে এই H2 দ্বারা আমার কি হইতে হবে, ভাগ হইতে হবে। কাকে ভাগ হইতে হবে? অবভিয়াসলি G1 এর সাইড থেকে চেঞ্জ হয়েছে, G1 এর রেসপেক্টে চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস G1 দ্বারা আমার এখানে ভাগ হয়ে যাবে। এই পার্টটার গেইন হয়ে যাবে H2 ডিভাইডেড বাই G1। এটা কিন্তু করার সময় আমাদের প্যাচ লাগে, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভুলবশত G2 লিখে ফেলি। তাহলে এটা কিন্তু বিশাল একটা ভুল হয়ে যাবে, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন যে G1 এর রেসপেক্টে আপনি চেঞ্জ করতেছেন, G1 এর এপারে বার করছেন, দ্যাট মিনস সেই G1 দ্বারাই আমার কিন্তু ডিভাইড হবে। ওকে, তাইলে দেখুন আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের এটা আউট, সিস্টেম থেকে এটা আউট, এটাই তো সরাই ফেললাম, তাই না? তাহলে কোনো সুবিধা পাইলাম? অবশ্যই সুবিধা পাইলাম। কিরকম সুবিধা দেখুন, এই G1 G2 পরস্পর সিরিজে কানেক্টেড, সিরিজে কানেক্টেড থাকলে আমরা বলতে পারি এদের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়। তো আমি এই G1 আর G2 কে একটা ব্লক দিয়ে আমি লিখতে পারি G1 G2। তাহলে এই রিপ্লেসটাও করে ফেলি, G1 G2 কিছুটা সিম্পলিফাই হলো।
ওকে, এবার দেখুন, এবার যদি আমরা আবার শুরু থেকে যাই যে সিরিজ প্যারালাল আছে কিনা, দেখতে পাচ্ছি না সিরিজ প্যারালাল, কোনো চান্স নাই এই দুইটার মধ্যে, কারণ মাঝখানে এই পাথ। ফিডব্যাকেরও কোনো চান্স নাই, কারণ ডাবল প্লাস দিয়ে ঝামেলা করে রাখছে। এখানে কি ফিডব্যাক পসিবল? এখানেও ফিডব্যাক পসিবল না, কারণ মাঝখানে এদিক দিয়ে একটা এক্সট্রা পাথ বিদ্যমান। তো ফিডব্যাকও ফেল। তাহলে সামিং পয়েন্ট মুভ করা, সামিং পয়েন্ট মুভ করা একটা আছে। আর 4 নাম্বার স্টেপটাও একসাথে চিন্তা করব, কারণ সামিং পয়েন্ট তো অলরেডি একবার মুভ করছি, তো এবার ওইটা হওয়ার চান্সটা খুবই কম। বাট 4 নাম্বার অপশনটা আমাদের কি, যেহেতু সামিং পয়েন্ট অলরেডি মুভ করে ফেলছি, তার মানে আমাদের কিন্তু সোয়াপিং করার একটা অপশন তৈরি হয়ে আছে, এবং সেটাই দেখুন হয়ে আছে এই যে এই দুটার মধ্যে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই জিনিসটা সোয়াপ করলে আমাদের ইজি প্রসেস একটা কিছু হওয়ার চান্স আছে। তো সোয়াপ করতে হলে আমাদের কি করতে হবে, খুবই ঠান্ডা মাথায় আমাদের জাস্ট এই অ্যারোটাকে এখানে আনতে হবে, আর এই অ্যারোটা চলে যাবে এখানে, এবং ডিরেকশনের সময় খুব কেয়ারফুলি আমাদের ডিরেকশনটা দিতে হবে। তাহলে আমরা একটু দেখি, এইটাকে আস্তে আস্তে আমি এখানে নিয়ে আসি। এই অ্যারোটা এখানে, তো এই অ্যারোর ডিরেকশনে এখানে এটা কি ছিল, মাইনাস ছিল। খেয়াল করুন, এটা এখানে কিন্তু মাইনাস ছিল, তো এখানে আমি মাইনাস বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এটাতে দুইটাই প্লাস। ওকে, তাইলে এখন আমি এইটা মুছে দিতে পারি, এটাকে রিপ্লেস হয়ে গেল, এই যে মাইনাস প্লাসের জায়গায় এই মাইনাস প্লাস বসিয়ে দিলাম। তাইলে এখন এইটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এটা আমরা একটু দেখি। তাহলে এইটাকে নিয়ে আমার এইচ ওয়ানটা চলে আসবে এখানে। এই প্লাস মাইনাসের ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হয়, খুব সাবধানে করবেন এটা। তাহলে এটা ছিল হইতেছে শুরুতে কিন্তু প্লাস প্লাস ছিল। ওকে, তার মানে এই প্লাসটা এখানে চলে আসবে, আর এই মাইনাসটা আউট। আর এইখানে তো আর নিচের দিকে কিছু নাই, তো নিচের দিকে মুছে দিলাম, তার মানে এই নিচের এই প্লাসটা সিস্টেম থেকে আউট। খুব সাবধানে এটা হ্যান্ডেল করবেন, ঠিক আছে, তাহলে ভুল হবে না। তো এখন কি কোনো সুবিধা হইলো? ডেফিনেটলি সুবিধা হইলো। দেখুন, আমার আবার আমি চেক দেবো যে সিরিজ প্যারালাল আছে কিনা। আপাতত নাই, বাট ফিডব্যাক আছে একটা। এই যে দেখুন, এইখানে একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম তৈরি হয়ে আছে। দ্যাট মিনস এইখানে আমরা পজিটিভ ফিডব্যাকের ফর্মুলায় ফেলবো। তো পজিটিভ ফিডব্যাকের ফর্মুলায় ফেললে অ্যাকচুয়ালি এটা কত দাঁড়াচ্ছে দেখুন, জাস্ট মেইন ফরওয়ার্ড পার্টটা হচ্ছে জি1 জি2, জি1 জি2 ডিভাইডেড বাই পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কিন্তু 1 - হয়। মুখস্থ সব বেশিরভাগ নেগেটিভ ফিডব্যাক, তো এটা করতে করতে এখানে কিন্তু ভুলে আমরা প্লাস বসিয়ে ফেলি। তো এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। 1 - জি1 জি2 H1। তাইলে এখন এই পুরাটুকুর জায়গায় আমি এই জিনিসটা রিপ্লেস করব। যতটা ছোট বানানো বানানো যায়। জি1 জি2 ডিভাইডেড বাই 1 - জি1 জি2 H1। কোনো সুবিধা হইলো? অবশ্যই সুবিধা হইলো। কিরকম সুবিধা? এটা আউট, এটা আউট, এইটুকু পুরাটা আউট। এবং এরকম একটা কিছু আমাদের দাঁড়াইলো। তাহলে এতে আমার কি সুবিধা হলো? আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা আবার পরস্পর সিরিজে কানেক্টেড হয়ে গেল। তো সিরিজ হলে আমাদের কি হয়, মাল্টিপ্লিকেশন হয়। দ্যাট মিনস এই জি ভিটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে চলে আসলো। তাতে আমরা কি করতে পারি, এটাকে মুছে দিতে পারি। কোনো সুবিধা হইলো এটা করাতে? হ্যাঁ, সুবিধা হয়ে গেল। দেখুন, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এই যে ফরওয়ার্ড পাথ এইদিকে, আর এদিক থেকে আমাদের একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম তৈরি হচ্ছে। দ্যাট মিনস এইটুকুতে আবার নেগেটিভ ফিডব্যাকের বিশাল ফর্মুলা ফেলতে হবে। ওকে, তাহলে এইটুকুতে নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলায় ফেললে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে জি1 জি2 জি3। এটা হচ্ছে মেইন পাথের গেইনটা, ডিভাইডেড বাই নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা কি, 1 + জি1 জি2 জি3 1 - জি1 জি2 H1 ইন্টু আমাদের ফিডব্যাক পাথের কত গেইনটা, H2/জি1। কোনো সুবিধা হইলেও তাতে, একটা সুবিধা হইলো এই জি1টা কাটাকাটি করতে পারি। এবার আমরা একটু লসাগু করে এটাকে একটু ছোট বানানোর চেষ্টা করব, অনেক বড় রাশি হয়ে যাচ্ছে। লসাগু করলে দেখুন আমাদের
এই 1 মাইনাস জি ওয়ান জি টু এইটার লসাগু, তাহলে এটা উপরে নিচে কাটাকাটি হয়ে যায়। তো আমি একটু একবারে করার চেষ্টা করতেছি, যেহেতু বিশাল বড় রাশি। জি ওয়ান জি টু জি থ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস জি ওয়ান জি টু এইচ ওয়ান প্লাস জি টু জি থ্রি জি টু জি থ্রি এইচ টু। তাহলে এই বিশাল রাশিটাকে আমার এই সব কিছুকে মুছে এই এই যে এইটুকুকে মুছে আমি এই বড় রাশিটা লিখতে পারি। তো আমি এটাকে আমি বিশাল করে কেটে দেবো, কেটে দিয়ে একটা পাত আপাতত রাখতেছি। এই বড় রাশিটা কত? জি ওয়ান জি টু জি থ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস জি ওয়ান জি টু এইচ ওয়ান প্লাস জি টু জি থ্রি এইচ টু। কাজ কি শেষ? কাজ কিন্তু শেষ না, আর একটু কাজ বাকি আছে। সেটা হলো এই যে দেখুন, আবার এদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে ফিডব্যাক করতেছে, আরেকটা নেগেটিভ ফিডব্যাক। বাট এই পার্টটার গেইন দেয়া নাই। তো গেইন দেয়া থাকলে সেটাকে আমরা 1 ধরে নিব। ওকে, দেন আমরা এখানে আরেকটা নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলায় ফেলবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এটাতে যদি আমরা ফেলি জি ওয়ান জি টু জি থ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস জি ওয়ান জি টু এইচ ওয়ান প্লাস জি টু জি থ্রি এইচ ওয়ান এইচ টু, সরি ক্যালকুলেশন ভুল হলেও হতে পারে, তবে আমি খুব কেয়ারফুলি ক্যালকুলেশন করার চেষ্টা করেছি, মেবি ভুল নাই। তো তারপরে যদি ভুল হয় আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি জাস্ট প্রসেসটা আমি ঠিকঠাক মতো আমি দেখানোর চেষ্টা করতেছি। তো 1 প্লাস জি ওয়ান জি টু জি থ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস জি ওয়ান জি টু এইচ ওয়ান 1 মাইনাস জি ওয়ান জি টু এইচ ওয়ান প্লাস জি টু জি থ্রি এইচ টু। তাহলে এখন এটাকে আরেকবার যদি আমরা লসাগু করি, এগুলো মুছে দিচ্ছি, এটা দেখার জাস্ট ট্রান্সফার ফাংশনটা লিখতেছি আমি এখানে ভেঙে ভেঙে। তাহলে আমাদের দেখুন, আবার যদি লসাগু করি তাহলে জি ওয়ান জি টু জি থ্রি লসাগু করে যদি কাটাকাটি করি তাহলে আমার দাঁড়াচ্ছে 1 মাইনাস জি ওয়ান জি টু এইচ ওয়ান প্লাস জি টু জি থ্রি এইচ টু প্লাস জি ওয়ান জি টু জি থ্রি। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন, সমান হচ্ছে আমাদের ওয়াই এস বাই এক্স এস। তো হয়ে গেল এই প্রবলেমের সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।